আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা গত রবিবারের রান্না আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু মাছের দেশে গিয়ে প্রচুর মাছ খাওয়া হয়েছে, তাই ঢাকায় এসে ভাবলাম ভিন্ন কিছু ট্রাই করি। দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে ভুঁড়ি। ভুঁড়ি ১ম এ আমি কেটে ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম হলুদ এবং অল্প পরিমাণ লবণ দিয়ে। এবার ওগুলো পানি থেকে তুলে নিয়ে পানি ঝরাতে দিয়ে দিলাম। এবার কড়াইতে দিলাম গরম মসলা এবং শুকনো মরিচ। ওগুলো ভালো করে একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। ভুঁড়ি রান্নাতে সবসময়ই আদা বাটা আর রসুন বাটাটা একটু বেশি দিলে ভুঁড়িটা খেতে ভালো লাগে। মাংসের তুলনায় একটু বেশি দিতে হয়। এই তো আদা বাটা রসুন বাটা ভাজার পরে আমি গুঁড়া মসলা দিয়ে দিব। আমার পেজের রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা লাইক এবং ফলো দিতে ভুলবেন না। এবং আমার ইউটিউব চ্যানেল কুক অ্যান্ড ফান সময় পেলে অবশ্যই ঘুরে আসবেন এবং একটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো আদা রসুন বাটা তেলে ভাজা হয়ে গেলে আমি অল্প পরিমাণ পানি দিয়ে গুঁড়ো মশলার মধ্যে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। খুব ভালো করে মশলাটা কষিয়ে যখন তেল উপরে ভেসে উঠবে তখনই আমি ঝরিয়ে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিলাম। এবার ভুঁড়িটা খুব ভালো করে মশলার সাথে মিক্সড করে ভেজে নিতে হবে। ভুঁড়িটা যত বেশি ভালো করে ভাজা হবে মশলার সাথে তত বেশি মজা লাগে। যারা খান তারা জানেন, অনেকে হয়তো এটা পছন্দ করেন না। কিন্তু এটা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার। এই তো সবার শেষে আমি দিয়ে দিলাম গরম মসলার গুঁড়া। হয়ে গেল আমার ভুঁড়ি রান্না। অনেকে ২ দিন ভাজার পরে খান। ওইটা আমার কাছে মনে হয় ভুঁড়িটা একটু শক্ত হয়ে যায়। আজ দুপুরে করেছিলাম ডাল চচ্চড়ি, ভাত এবং আমার ছেলের জন্য মুরগির রোস্ট আর হচ্ছে ভুঁড়ি। আর সালাদ করে নিয়েছিলাম। ছেলে এবং আমার হাসব্যান্ডকে খেতে দিয়েছি। এটা আমার ছেলের প্লেট। এটা ওর ফুপা ওকে গিফট করেছে। ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।